নামাজ না পড়ে। তাহলে আমি যদি বললাম, আল্লাহর কসম বলছি, আমি নিজে বলেছি সূরা নিসায়, আল্লাহ বলছেন তাদেরকে বলো নেশাগ্রস্ত না বলে, আমি শুধু বললাম নামাজ পড়ো না। আল্লাহ বলেছেন নামাজ পড়ো না। তাই আয়াতের ব্যাখ্যা, তফসির এবং খানে নজুলও দেখতে হবে এবং সেটা জানতে হবে আলেমদের কাছে, এক জায়গা থেকে মানতে হবে না। ভাই বললেন সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6 যে আপনারা যাচাই করুন, আজকে সেই দিন এসেছে। এরপরে টপিক আমাদের থাকবে নামাজের পর ইনশাআল্লাহ কোশ্চেন আনসার দেওয়া হবে, আপনাদের উপস্থিতি একান্ত কাম্য এবং এই কোশ্চেন আনসার মাধ্যমে আপনারা অথেন্টিক সোর্স সহ আপনাদের উত্তর দেওয়া হবে। আপনারা আসবেন, এরপরে আমাদের বক্তব্য দেবেন চাচা আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেশন ছিল, সেটা আমরা শুরু করতে চলেছি। আপনাদের মধ্যে টপিকের উপর কারো যদি কোশ্চেন থাকে সেটা বলতে পারবেন। কোশ্চেন সিলেকশনের চূড়ান্ত ক্ষমতা আমার হাতে। আমি ঠিক করব সঞ্চালক হিসেবে কোন কোশ্চেনটা আমি বক্তার কাছে পাঠাবো এবং কোন কোশ্চেনটা পাঠাবো না। এবং আপনারা চেষ্টা করবেন কোশ্চেনটা যেন টপিকের উপর হয়। আর বাইরে যেসব ভাই ঘোরাফেরা করছেন, আপনাদের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা চলে আসুন। আর এরকম দিন হয়তো আবার কবে ফিরে আসবে আমরা জানি না, আল্লাহু আলম। প্রত্যেককে আমাদের আন্তরিক আহ্বান, রিকোয়েস্ট যে আরেকজন বক্তাকে আমরা পেয়েছি আমাদের মাঝে, যিনি মুফতিরহাট থেকে এসেছেন, তিনি এনার পর বক্তব্য রাখবেন। আশা করব আপনারা এখানে উপস্থিত থেকে ওনার বক্তব্য শুনবেন কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে এবং নিজেদের জীবন গড়বেন। আমাদের একটাই ধ্বনি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন কিনা, কেন এসেছিলেন? আমাদের মূল মন্ত্র হচ্ছে ওয়ার্শিপ দ্য ক্রিয়েটর, নট দ্য ক্রিয়েশন। যিনি স্রষ্টা তার ইবাদত করুন, সৃষ্টির নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন সৃষ্টির ইবাদত থেকে মানুষকে সরিয়ে স্রষ্টার ইবাদত করার জন্য। সমস্ত ধর্মকে কবর দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 এবং সূরা ইমরান আয়াত নম্বর 85 একমাত্র আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। এবং সূরা নম্বর আয়াত নম্বর 85 যে আয়াতটা আছে, যারা ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম খুঁজে বেড়াচ্ছেন, কোশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না। তা আমরা বলবো, আসুন আমরা সমস্ত বিধানকে বাতিল করি, একমাত্র ওহির বিধানকে মেনে নিই। সেটা কোরআন ও সহিহ সুন্নাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে। কোশ্চিন এক একজন করতে পারবেন। মাইক আপনাদের কাছে পৌঁছে যাবে, আমাদের ভলেন্টিয়ার ভাইরা আছে যারা কর্ডলেস মাইকে নিয়ে চলে যাবেন আপনাদের কাছে। কোশ্চিন এমন ভাবে করবেন যাতে কারো সম্মানে আঘাত না হানেন। আমাদের বক্তাকে ব্যাপারে আমরা আগেই বলেছি যে আমাদের বক্তা সর্বজ্ঞ নয়, একমাত্র সর্বজ্ঞ আল্লাহ। তিনি যে সবই অ্যান্সার এখনই দিতে পারবেন এমনটাও নয়। এমন প্রশ্ন করবেন না ইনি আমাদের অতিথি সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছেন, যাতে ওনাকে অসম্মান বোধ হয়। যদিও সম্মান অসম্মানের মালিক আল্লাহ। প্রথম কোশ্চেন শুরু হচ্ছে আমার মাইকের ডান সাইড থেকে আব্দুল কাইম ভাইয়ের জন্য। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে করেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যে নামাজটা পড়েন, ধরুন নামাজটা পড়েন আপনারা এই বুকে হাত দিয়ে, তো আল্লাহর রাসূল কি পদ্ধতিতে নামাজটা পড়তেন? এইভাবে নামাজ পড়তেন? এবং আপনারা নামাজ পড়েন, দেখা যায় যে তারাবির নামাজ 8 রাকাত নামাজ পড়ে আপনারা ছেড়ে চলে যান, আর পড়েননি, তো আল্লাহর রাসূল কি এইভাবেই করতেন? আচ্ছা, ভাই প্রশ্ন করেছেন তারাবির নামাজ নিয়ে এবং শুধু নামাজ নিয়ে। আমি বক্তার উপর ছেড়ে দিলাম উনি তারাবির নামাজ নিয়ে বলবেন কিনা, কারণ আজকের টপিক রমজান নয়। আজকের টপিকের উপর আমি বক্তাকে রিকোয়েস্ট করবো, যদিও টপিকের বাইরে, তবুও কোশ্চেনটা যে বুকে হাত বাঁধা সহিহ সুন্নাহ থেকে প্রমাণিত কিনা, আল্লাহ রাসূলের আমল বুকে হাত বাঁধার কিনা। আসসালামু আলাইকুম। ভাই যেটা প্রশ্ন করেছেন যে আপনারা যে হাত বাঁধেন বুকের উপরে এবং 8 রাকাত তারাবি পড়ে চলে যান, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আমি বিষয়টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আবার একটা বিষয় স্মরণ করিয়ে দিচ্ছি। আমি পূর্বেই বলেছিলাম
যে ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও তিনি অনেক প্রশ্নের উত্তরে বলতেন আমি জানি না। সেজন্য এটা আপনারা কেউ ধারণা করবেন না যে আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। হতে পারে যে আপনাদের অর্ধেকেরও বেশি প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এখন ভাইয়ের প্রশ্নের দিকে আসি। তিনি বললেন যে আপনারা যে বুকে হাত বাঁধেন এটা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন? এখন যদি এই বিষয়টাকে বুঝতে হয় যে কেউ কোনো আমল করছে এবং তার কোনো ভিত্তি আছে কিনা এবং এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কিনা, তাহলে এই বিষয়টা যদি আপনারা জানতে চান তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ যে বর্ণনা রয়েছে, আর আমরা সবাই জানি এই ব্যাপারে উম্মতের ইজমা রয়েছে যে পবিত্র কোরআনের পরে পরে সহিহ বুখারীর স্থান, মানে একবারে বিশুদ্ধ হাদিসগুলো সহিহ বুখারীতে রয়েছে। সেজন্য আমি আপনাদেরকে বলবো যে যদি আপনারা এই ধরনের আরো অনেক প্রশ্ন আছে, কত রাকাত তারাবি, হাত কোথায় বাঁধতে হবে, রফেদন করতে হবে কিনা, বিভিন্ন বিষয়ে আপনাদের একে একে প্রশ্ন আসতে পারে। তবে এর জন্য আমি একে একে প্রশ্নের উত্তর না দিয়ে আমি একটা শুধু আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ যে আজকে আমাদের মাতৃভাষাতেও সহিহ বুখারী বেরিয়ে গেছে। অনেকে হয়তো বলবেন যে অনেক টাকা লাগবে, আমার কেনার মানে অর্থ নাই। আপনাদেরকে বলবো আপনাদের কাছে যদি মানে পিডিএফ সাপোর্ট করা যদি মোবাইল থাকে কিংবা যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে তাহলে সম্পূর্ণ বিনামূল্যে বুখারী পেয়ে যাবেন আমাদের কাছ থেকে, এবং ইন্টারনেট থেকেও আপনি ডাউনলোড করতে পারেন। সেখানে পুরো বুখারী, মুসলিম, আবু দাউদ সমস্ত কিছু পেয়ে যাবেন, সেখান থেকে আপনি দেখে নেবেন। তবে আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, এখন যদি আমি বলি যে আমার বুকে হাত বাঁধার এই হাদিস আমি পেশ করে দিই, আপনারা বলবেন ও আপনারা বুকে হাত বাঁধেন তাই এটা তো আপনারা বলবেনই। সেই জন্য আমি বলছি না আপনাদেরকে কোথায় হাত বাঁধতে হবে বা আমরা কেন বাঁধি। এই জন্য আপনাদেরকে শুধু রিকোয়েস্ট করবো, যেহেতু এটা উম্মতের ইজমা আছে যে কোরআনের পরে পরে সহিহ বুখারীর স্থান, আপনারা শুধু সহিহ বুখারী যদি বেশি না পড়েন তাইলে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, মানে 6টা খণ্ডে যে বিভক্ত করা হয়েছে বিশেষ করে বাংলায় তর্জমা করতে গিয়ে, তো আপনারা প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড পড়বেন। প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড পড়তে গেলে আপনাদের যে বিভিন্ন প্রশ্নগুলো সেটা আপনাদের কাছে সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যাবে যে সালাত তারাবি সালাত কত রাকাত, কোথায় হাত বাঁধতে হবে, প্রথমের পরে রফেদন করতে হবে কিনা, সব উত্তরগুলো পেয়ে যাবেন। তখন আপনারা নির্দ্বিধায় আমল করতে পারবেন এবং আপনাদের মানে অন্তর থেকে মানে আপনারা শান্তি পাবেন। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। জাযাকাল্লাহ খাইরান আব্দুল কাইয়ুম ভাইকে। যদিও কোশ্চেনটা টপিকের বাইরে ছিল, আমি কোশ্চেনটা সেন্ড করেছিলাম আপনার জন্য, ভাই উত্তর দিলেন আলহামদুলিল্লাহ। আমরা দ্বিতীয় কোশ্চেন নেব, দ্বিতীয় কোনো কোশ্চেন থাকলে ভাই করতে পারেন। হ্যাঁ, এটা আপনি করতে পারবেন, আগে দ্বিতীয়টা হয়ে যাক, তারপর যখন আমি আপনাকে আবার সুযোগ দেবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের ভলেন্টিয়াররা মাইক নিয়ে ঘুরছে, তাই কাউকে অযথা দাঁড়িয়ে কষ্ট পাওয়ার। নামাজের শেষে দোয়া খায়ের কি করতেন না না করতেন, এই ব্যাপার নিয়ে আমার একটু জানা যাচ্ছে। একটু সামনে মাইক টেনে আরেকবার রিপিট করুন। নবীজি নামাজ পড়ার শেষে দোয়া করতেন না করতেন না, এই ব্যাপারে আমার জানার একটু দরকার। আপনারা নামাজ পড়েন কিন্তু দোয়া করেন না, কিন্তু আমরা দোয়া করি, এই ব্যাপারটা একটু জানতে চাই। সাল্লাম কি দোয়া করতেন নাকি করতেন না? আবার একই কথা ভাই বলছেন যে আপনারা করেন না। প্রশ্ন করার সময় অবশ্য কে করে বা কে করে না কার আমল তুলে ধরবেন না। তার কারণ যখন আপনি বলবেন আমার কথা, তখন আমি চেষ্টা করবো আমারটাকে প্রমাণ করার জন্য। সেখানে হয়তো আমি নিরপেক্ষ থাকতে পারবো না। তবে আলহামদুলিল্লাহ এটা ভাববেন না যে আমি নিরপেক্ষ থাকবো না, তার কারণ আমাকে হক কথা বলতেই হবে। তবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন করবেন, কে করছে আর কে করছেন না এটা না তুলে দিয়ে শুধু প্রশ্নটা করবেন, মূল প্রশ্নটা করবেন। এখন যদি প্রশ্ন করেন, আমি আগে বলেছি সহিহ বুখারীতে সব উত্তরগুলো পেয়ে যাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া করতেন কিনা, আমি বলবো যে হ্যাঁ করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া করতেন। অনেক দোয়া আছে, অনেক জিকির আজকার আছে যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। এখন আমাদের যেটা ভুল ধারণা, আমরা যেটা মনে করি দোয়া মানে হাত তোলা, এটা হচ্ছে সমস্যার ব্যাপার। দোয়া মানে হাত তোলা। তো দোয়া মানে যদি হাত তোলা হয়, তাহলে আমি আপনাদেরকে বলি যে আপনারা পেচ্ছাপ পায়খানা গেলে দোয়া করেন কি করেন না? হাত তুলেন।
কেন হাত তোলেন না? দোয়া মানে তো হাত তোলা, মানে আমাদের মগজে ঢুকে যায় দোয়া মানে হাত তোলা, হাত তোলা ছাড়া দোয়া হয় না। আপনারা যখন খাবার খেতে বসেন তখন দোয়া পড়েন, হাত তুলেন। বিবির সঙ্গে মিলামেশা করার আগে দোয়া পড়েন, হাত তুলেন। দোয়া মানেই হাত তোলা নয়। আমরা বিশেষ করে যারা হককে মেনে চলে, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তারা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের মডেল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেলকে বাদ দিয়ে যদি আমরা নিজের মন থেকে কোনো কিছু শুরু করে দিই, আর যতই আমরা ভালো মনে করি তাই সেটা ভালো হবে না, আল্লাহ তাআলার কাছে গ্রহণ হবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 103 এবং 4, বলো আমি কি তোমাদেরকে তাদের সংবাদ দেব যারা কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত, ওরাই তারা পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা নিষ্ফল হয়, যদিও তারা মনে করে তারা সৎকর্ম করছে। আমরা যদি নিজের মন থেকে কোনো কাজ করি, আর যতই আমাকে ভালো মনে হোক না কেন, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণ হবে না এবং সেটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার কাছে আমাদের কোনো উপকারে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে অনেক জিকির আজকার আছে, সেই সব জিকির আজকার আল্লাহু আকবার, আল্লাহু সাল্লাম মিনকা, অনেক জিকির আজকার আছে, দেখে নেবেন। সেই সবগুলো বিনা হাত উঠিয়ে করতেন। আর সহিহ বুখারীর যে একটা হাদিস রয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলারা নামাজের জন্য মসজিদে আসতো, পুরুষদের পিছনে নামাজ পড়তো। এটা সহিহ বুখারীর হাদিস আর প্রমাণিত। তারপরে বলা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম ফিরাতেন, সালাম ফিরা মাত্রই মহিলারা বিড়বিড় করে উঠে চলে যেত। তারপরে যখন মহিলাদের যাওয়া শেষ হয়ে যেত, মানে মহিলারা বের হয়ে যেত, তখন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা উঠে যেতেন। তাহলে এখান থেকে কি প্রমাণ হলো যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামরা যদি হাত তুলে দোয়া করতেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই সালাম ফিরালেন মহিলারা চলে গেলেন, তার মানে হাত তুলে দোয়া করলেন না। সাহাবায়ে কেরামরা হাত তুলে দোয়া করলেন না। তাহলে এই হাদিস সুস্পষ্টভাবে প্রমাণ করছে যে দোয়া করতে হবে, কিন্তু হাত তুলে নয়। এই জায়গাতে যে সব জায়গাতে হাত তুলে দোয়া করার প্রমাণ আছে, যেমন সহিহ বুখারী যদি আপনি দেখেন যে পানি প্রার্থনা করার নামাজ, ইস্তিসকা নামাজের ব্যাপারে, সেখানে আপনারা দেখতে পাবেন 1031 নম্বর হাদিসে যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার নামাজে হাত তুলে দোয়া করেছেন। এমনকি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, আর একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির কারণে সব ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি দোয়া করে দেন আল্লাহ তাআলা যাতে বৃষ্টি দেয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না ঠিক আছে, নামাজ তো পড়বে, নামাজের পরে দোয়া করে দেবো, যেমন অনেকে করে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে দোয়া করছেন এবং সাহাবায়ে কেরামরা হাত উঠিয়ে দোয়া করতে শুরু করলেন। তাহলে এই জায়গাতে প্রমাণ হয়ে গেল, তাহলে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের মডেল। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছে সে কাজ করা সুন্নাত। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছে সেটা করা সুন্নাত। অনুরূপ ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে যে কাজ করেননি সেটা সেই জায়গাতে না করা সুন্নাত। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পানি প্রার্থনার জন্য খুতবার মাধ্যমে হাত তুলে দোয়া করেছেন, ওই জায়গাতে করা সুন্নাত। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করেন, এমনি জিকির আজকার করেছেন, সেটা সেখানে হাত তুলে দোয়া না করে এমনি জিকির আজকার করাই সুন্নাত। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। দ্বিতীয় কোশ্চেন আমাদের বক্তার জন্য করতে পারেন আপনারা। আমার প্রশ্ন, টুপি পরা সুন্নত, এটা আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি না পরে কি কোনো সময় নামাজ পড়েছেন, এবং যদি পড়ে থাকেন কি পরিস্থিতিতে পড়েছেন বা কি পরিস্থিতিতে পড়েননি টুপি পরে, এটা আমি জানি। ভাই আপনি একটা প্রশ্ন করলেন, সুন্নত বলে জানি। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে পালন করা অশেষ স্বভাবের কাজ, কিন্তু অনেকে থেকে টুপি পরেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন বেগার টুপিতে নামাজ পড়েছেন, এবার যদি পড়ে থাকেন কি পরিস্থিতিতে পড়েছেন? ভাই আপনি প্রশ্ন করলেন যে আমরা জানি যে টুপি পরা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেছেন এবং অনেকে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা টুপি পরেন না, আর বিনা টুপিতেই তারা নামাজ আদায় করেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পরিস্থিতিতে বিনা টুপিতে নামাজ আদায় করেছেন বা পরিস্থিতিতে কোন থেকেছেন, সেই বিষয়টা আমি জানতে চেয়েছেন। প্রথম কথা হচ্ছে যে এমন কোন সহিহ হাদিস নেই যেখানে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা টুপি পরো, টুপির জন্য তোমাদের এই ফজিলত রয়েছে। বরঞ্চ আমরা জানতে পারি যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত পাগড়ি পরতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন, এবং সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পরতেন এমনটি নয়,
বরঞ্চ আবু জেহেল, আবু লাহাব সবাই পড়তেন। তার মানে হচ্ছে সেখানকার পোশাক ছিল এটা, পাগড়ি পরা এটা সেখানকার পোশাক। একইভাবে দাড়ি রাখাটাও সাধারণভাবে সবার মধ্যে প্রচলিত ছিল। কিন্তু দাড়ির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেপারেট ভাবে সহিহ বুখারী বর্ণনা এবং অন্যান্য বর্ণনা আছে যেটা বলছেন তোমরা মুশরিকদের উল্টো করো, মোচ ছোট করো, দাড়ি বাড়ো, দাড়ি সম্পর্কে অনেক বলা হয়েছে। এবং শেষ কথা হচ্ছে যে দাড়ি রাখতে হবে, দাড়ি রাখা ফরজ, কাটা হারাম। এর উপরে আমি একটা আলোচনা করেছি দাড়ি সম্পর্কে, ইন্টারনেটে পাবেন। টুপি সম্পর্কেও আমার একটা লেকচার রয়েছে, টুপি, কাপড়, টুপি এবং ফেতরা এ সম্পর্কে ইন্টারনেটেও সেটাও দেওয়া হয়েছে। টুপি পরা সুন্নাত কিনা, প্রথমে আমি আগে বলেছি যে টুপি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন, টুপি নয়। আর সেখানকার অভ্যাসগত ব্যাপার ছিল, মানে সবাই পরতেন, এটা সাধারণ পোশাক হিসেবে। আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরার জন্য কোনো মানুষের উদ্যত করেননি, বলেননি যে তোমরা টুপি পরো বা পাগড়ি পরো, তাহলে তোমাদের এই স্বভাব রয়েছে বা তোমরা পড়তে হবে বা এইরকম কোনো কিছু বলেননি। সুতরাং যদি কেউ মনে করেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শটা পালন করতে চাই, তাহলে সে করতে পারেন, কিন্তু এটা সুন্নাত নয়। সুন্নাত মানে যদি সুন্নাত মনে করেন তাহলে তো তখন আবু জেহেল, আবু লাহাবরাও করতো। এটা মূল যে বিষয় যেটা হচ্ছে যে টুপি পরা একটা অভ্যাসগত ব্যাপার, সেখানকার পোশাক হিসেবে পরিচালিত ছিল। সেই জন্য যদি কেউ টুপি পরে তাহলে পড়তে পারে। কেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 31, হে বানি আদম, তোমরা সালাতের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করবে, খাবে ও পান করবে, কিন্তু অপচয় করবে না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে হে আদমের বংশধররা, হে আদমের জাতিরা, তোমরা যখন নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, তখন সুন্দর পোশাক পরবে। এখানে সুন্দর পোশাক বলতে আমরা সাধারণত ভাবে যেরকম আমরা সাধারণ পরে থাকি, কিন্তু নামাজের সময় আমাদের ভালো পোশাক পরতে হবে। আর আমরা জানি যে টুপি পরে যদি থাকি তাহলে তাকে ভালো লাগে দেখতে, এটা একটা পোশাকের মধ্যে গণ্য। টুপি পরা একটা পোশাক, মাথায় একটা পোশাক, এতে ভালো লাগে এবং মুসলিম দেখতে মনে হয়, একজন ভালো মুসলিম দেখতে মনে হয়। সেই জন্য আপনি যদি টুপি পরেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, না পড়লে কোনো সমস্যা নেই। তবে আজকে যেটা সমস্যা হয়েছে যে টুপি পরাকে অনেকে মনে করে নিচ্ছে ফরজ। এমনকি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো খালি মাথাতেই সালাত আদায় করতেন, কখনো কখনো পাগড়িকে খুলে দিয়ে খালি মাথাতেই সালাত আদায় করতেন। তাহলে আপনি যদি টুপি পরে কিংবা পাগড়ি পরে সালাত আদায় করলে 10 বেশি নেকি পাবেন, না পড়লে কম নেকি পাবেন, এমন কোনো দলিল নেই। সেই জন্য যদি আপনি পড়েন ভালো, কোনো ব্যাপার নেই, পড়তে পারেন। কিন্তু যদি মনে করেন টুপি পরা ফরজ, টুপি পরা সুন্নাত, এটা করতে হবে বা এই করতে হবে, তাহলে এটা বাড়াবাড়ি হচ্ছে। সেই জন্য হতে পারে অনেক ভাই হয়তো টুপি পড়ছেন না, এই জন্য বিশেষ করে আমাদের দায়ীদের মধ্যে যে মানুষের একটা ভুল ধারণা আছে, এই ভুল ধারণাকে দূর করার জন্য এটা প্রমাণ করতে চাইছেন যে টুপি পরা ফরজ না, সুন্নাত না, এবং টুপি না পড়লে নামাজের কোনো ক্ষতি হবে না, এটা প্রমাণ করার জন্য হয়তো অনেকের এরকম উদ্দেশ্য রয়েছে। সেই জন্য আমাদেরকে প্রথমে এই ভুলটা ভাঙতে হবে যে টুপি পড়া এটা ফরজ না, সুন্নাত না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেননি, তিনি পাগড়ি পরেছেন। আর ওরা অভ্যাসগত পোশাক ছিল, আরবের সবারই একই পোশাক ছিল, এমনকি আবু জেহেল, আবু লাহাবরাও তারাও পাগড়ি পরতেন। সেই জন্য আমাদেরকে এই ব্যাপারে বাড়াবাড়ি না করে আমাদের এখানে স্বাধীনতা রয়েছে। যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ পড়তে পারে, ভালো। আর যদি কেউ না পড়ে তবে নাও পড়তে পারে। তবে আমি একটা যেটা বলবো আপনাদের সামনে, যে টুপির নামে যে আজকে আমাদের মসজিদগুলোতে যে রাখা হচ্ছে প্লাস্টিকের ঝুড়ি এবং তাল পাতার ডালিগুলো রাখা হচ্ছে, এগুলো টুপির মধ্যে গণ্য না। এতে আপনাকে ভালো দেখায়, এতে আপনাকে বিশ্রী দেখায়, খারাপ লাগে দেখতে এবং জোকার জোকার মনে হয়। কি লোকটা তাল পাতার টুপি, প্লাস্টিকের ডালি পরে মাথায় করে নামাজ পড়ছে। আল্লাহ তাআলা বলছে তোমরা ভালো পোশাক পরো কখন? নামাজের সময়। আর আমরা এমন পোশাক পরছি দেখতে হাস্যকর লাগে। আপনি বলে না 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 ভালো পোশাক। আমি বললাম ঠিক আছে, যদি আপনি ভালো পোশাক মনে করেন তাহলে আপনি সেই তাল পাতার টুপি আর প্লাস্টিকের টুপি পরে আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন না কেন? তখন বলে তা কি করে হয়? ও তার মানে আপনি এখানে বলতে চাইছেন টুপি, বিশেষ করে প্লাস্টিকের টুপি আর ডালিগুলো, এগুলো আসলে ভালো পোশাক নয়, ভালো লাগে না, লজ্জা শরমের ব্যাপার আছে, সেই জন্য আপনি শ্বশুর বাড়ি যেতে চান না। আর যারা বয়স্ক লোক আছে তাদেরকে আমি বলি যে যদি আপনি বলে যে না ঠিক আছে তাল পাতা টুপি, তাহলে আমি আপনাকে বলবো যে সেই তাল পাতার টুপি পরে আপনি বিয়ের বাড়ি যাচ্ছেন না কেন? তখন তো আপনি খুব ভালো টুপি লাগাচ্ছেন। আসলে আমাদের নীতি হয়ে গেছে উল্টো। আল্লাহ তাআলা বলেছেন নামাজের সময় তোমরা ভালো পোশাক করো, টুপি যদি পরেন তাহলে এই সব টুপি পড়তে ভালো, যাতে দেখতে ভালো লাগে মানুষকে। আর এমন টুপি পরছেন যাতে হাস্যকর। তারপর আরেকটা কথা আছে, এখানেই শেষ নয়, এটা হচ্ছে পোশাক। পোশাক কিনে পড়তে হবে আপনাকে নিজের পকেট থেকে।
কেন আপনি মসজিদ কমিটির টাকা দিয়ে মসজিদের ফান্ড থেকে কিনা টুপি আপনি পরবেন? আপনার কি অভাব আছে? যদি অভাব থাকে তারপরে আপনি লোকের কাছে চেয়ে আপনি কিনে পড়বেন, মসজিদের নয়। আর মসজিদের টুপি রাখা ঠিক হবে না। সেই জন্য বিষয়টা নিয়ে ভাববেন। এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি টুপি সম্পর্কে। যদি আপনারা আমার লেকচার ডাউনলোড করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট www.peacelibrary.opka.me সেখানে যাবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। সংকীর্ণ, আমরা দুটো কোশ্চেন নেবো, আর দুটো কোশ্চেন করতে পারেন, কারণ আমাদের যিনি বক্তা আছেন একটু বয়স্ক আছেন, আমরা চাইবো যত তাড়াতাড়ি ওনাকে রেস্ট দিতে পারি। অবলম্বন করার জন্য ওই জিনিসটা বুঝতে পারলাম না, ওই জিনিসটা বুঝিয়ে দেবেন। আর একটা জিনিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন প্যান্ট আর শার্ট পরে কোনোদিন যারা লেকচার দিয়েছেন? ভাই আপনি প্রশ্ন করলেন জাতি আমাদেরকে মধ্যমপন্থী বলেছেন, তো মধ্যম পন্থা অবলম্বন বলতে কি বুঝায়? আমরা যেটা বুঝি মধ্যম পন্থা বলতে, যারা এই পীর সাহেব এই কথা বলছে, এই পীর সাহেব এই কথা বলছে, তো আমরা তার মাঝামাঝি একটা করব, এটা হচ্ছে মধ্যম পন্থা যেটা আমরা বুঝি। এখানে মধ্যম পন্থা বলতে সেটা নয়, এখানে মধ্যম পন্থা বলতে বোঝানো হয়েছে কোরআন এবং সহিহ হাদিসকে। আমরা হচ্ছে মধ্যমপন্থা জাতি, মধ্যমপন্থী জাতি, এবং আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে একমাত্র ওহী অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। মধ্যমপন্থা অবলম্বন করো এর অর্থ হচ্ছে যে আল্লাহর ওহী মেনে চলো, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলো। এখানে মধ্যমপন্থা বলে যে কোরআন হাদিস এই কথা বলছে আর আমাদের সমাজে এই কথা বলছে, তার মানে একটা মিডিল একটা পয়েন্ট করা যাক, এইরকম না। মধ্যম পন্থার অর্থ হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, এটা হচ্ছে মধ্যম পন্থা। দ্বিতীয় কথা হচ্ছে, ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্যান্ট শার্ট পরে লেকচার দিয়েছেন? এখন যদি এই বিষয়টাকে বুঝতে হয় তাহলে প্রথমে আপনাকে বুঝতে হবে যে যে কোনো জিনিসের একটা নীতি থাকে, নিয়ম নীতি থাকে। আপনাকে বুঝতে হবে যে পোশাকের জন্য কি কি শর্তগুলো রয়েছে, পোশাকের জন্য কি কি শর্ত রয়েছে। আপনাকে পোশাকের জন্য কয়েকটি শর্ত, তার মধ্যে কয়েকটি শর্ত হচ্ছে যেমন যে আপনাকে পোশাক এমন পোশাক পরবেন যে পোশাকটা যাতে ঢিলে ঢালা হয়, এমন আপনি পোশাক পরবেন যে পোশাকটা যাতে অপর লিঙ্গ না হয়, এমন পোশাক আপনি পরবেন যে পোশাকটা এত পাতলা যাতে ভিতর বোঝা যায় এমন না হয়, এমন পোশাক পরবেন যাতে অমুসলিমদের ধর্মীয় কোনো লেভেল থাকে এমন না হয়, এমন পুরুষদের জন্য এমন পোশাক পরবেন যাতে প্যান্টটা গুঠির নিচে না যায়, প্যান্ট বা লুঙ্গি গুঠির নিচে না যায়, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এইরকম ভাবে কয়েকটি শর্ত রয়েছে। আর এমন পোশাক পরবেন যাতে আপনার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়, এই ধরনের পোশাক পরতে হবে। সেজন্য এটাকে আপনাকে মূলনীতি হিসেবে আপনি ধরবেন যে যদি কেউ প্যান্ট শার্ট পরে তাহলে সেই এই জিনিসগুলো পূরণ হচ্ছে কিনা। সাধারণভাবে আমরা দেখি যে যদি আপনি প্যান্ট পরেন এবং শার্ট পরেন, শার্টটা যদি আপনার এখান থেকে থাকে তাহলে এটা পুরোপুরি হচ্ছে না, কারণ শার্ট আপনাকে শর্ট শার্ট চলবে না, কমসে কম আপনার সেই শার্টটা কমসে কম এটা ঢাকা এত দূর হতে হবে, তাহলে আপনার যে লজ্জার স্থান সেটা বোঝা যাবে না, বরঞ্চ ঢাকা থাকবে যেভাবে পাঞ্জাবিতে ঢাকা রয়েছে। আপনি পড়তে পারেন জামা, আপনি পড়তে পারেন প্যান্ট, কিন্তু ঢাকা থাকতে হবে। এটা হচ্ছে তাকওয়ার পোশাক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 26-এ যে হে বানি আদম, তোমাদের লজ্জা স্থান ঢাকবার ও বেশভূষার জন্য আমি তোমাদেরকে পোশাক দিয়েছি এবং তাকওয়ার পোশাকই হচ্ছে সর্বোত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের লজ্জা স্থান ঢাকবার জন্য পোশাক দিয়েছি, আর তাকওয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম। সর্বোত্তম পোশাক হচ্ছে আপনার সবকিছু ঢেকে থাকছে এবং কোনো কিছু বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে তাকওয়ার পোশাক। কিন্তু সাধারণভাবে যেটা আমরা অধিকাংশই পরে থাকি যে আমরা এখান থেকে যে টি শার্ট কিংবা জামা আর বাকিটা বোঝা যাচ্ছে, পাছা কতটা হাই আছে কতটা লো আছে, কোন জায়গা হাই লো যে বোঝা যাচ্ছে, এটা সঠিক নয় ইসলামের দৃষ্টিকোণ থেকে, এটা তাকওয়ার পোশাক নয়। সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে তাকওয়ার পোশাক পরা, অর্থাৎ এমন পোশাক পরা যাতে আমাদের সবকিছু ঢাকা থাকে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এখানে যত লোক পোশাক পরে আছে পাঞ্জাবি, এইটা পরেও কোনোদিনও বক্তৃতা দেননি। দ্বিতীয় কোশ্চেন করবেন ওই ভাইয়ের জন্য। যে নির্দেশ দিয়েছেন মানাজাতের, মানাজাত করা হয়, মানাজাতটা শেষ করা হয়, তখন বড় বড় ওলামাদের কাছ থেকে আমরা শুনেছি বা দেখেছি এখন মাঝে মাঝে ব্যক্তিরা পড়ে
হ্যাঁ, যে আমাদের আইন বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ কিভাবে শিখিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মানুষ যখন শিরক করবে কিভাবে করবে এটা জানবে। দাঁড়িয়ে বলবেন ভাই, আমি কোশ্চেনটা রিপিট করছি, আপনি বলবেন আমি ঠিক শুনেছি কিনা। ভাই বললেন যে আমরা নামাজের শেষে আল্লাহ বলে স্টুডেন্ট সহ আমাদের অ্যান্সার দিলে ভালো হয়। যাই হোক, এই কোশ্চেনটা আমি ভাইকে দেবো এবার অ্যান্সার। যেটা আপনি জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে নামাজের শেষে মোনাজাত, নামাজের শেষে নয়, যে কোনো মোনাজাত যখন যে কোনো মোনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুখে মাসা করা, এটা হাদিস দ্বারা প্রমাণিত কিনা, এটা তো আল্লাহ রাসূল কিভাবে করতেন, এটা প্রমাণিত কিনা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন কিনা এবং কিভাবে করতেন। শেষ কিভাবে করতেন উনি? ভাই প্রশ্ন করেছেন যে মোনাজাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো, আর যারা অহংকার বশত মানে মুখ ফিরিয়ে নেবে আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আর মোনাজাতের কথা বলেন, মোনাজাত এর অর্থ হচ্ছে চুপে চুপে গোপনে কথা বলা। যদি এই অর্থটা নেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা চুপে চুপে গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো। তাহলে বর্তমানে যে আমরা হাত তুলে মোনাজাত সবাই মিলে করছি এটা কিন্তু তার পরিপন্থী হচ্ছে। আর যদি আপনি ভালোভাবে দেখেন পবিত্র কোরআন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 55-তে, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার প্রতিপালককে গোপনে ডাকো। গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন। এখন বিষয় যেটা হচ্ছে যে আমরা মোনাজাত করার পরে, মানে মোনাজাত বলতে আমরা হাত তুলে দোয়া বুঝি, আমরা হাত তোলার পরে যে মুখে হাত মুছি এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, এটা মানে প্রমাণিত কিনা। প্রথম কথা হচ্ছে যে আমরা যে মন্ত্রটা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআন এবং সহিহ হাদিসে এই দুটা কথা একই সাথে মিলিয়ে কোথাও নেই। সহিহ হাদিস দ্বারাতে সহিহ হাদিসে কোথাও নেই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোথাও একই জায়গায় নেই। জাল হাদিসে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাম দেখছেন যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আল্লাহ বলেন কি ব্যাপার, মানুষের পরে আল্লাহর নাম, এই ব্যাপার কি আল্লাহর পরে মানুষের নাম লেখা আছে, সে ব্যক্তিকে এরকম বলে কিছু জাল হাদিস আছে যেগুলো প্রমাণিত নয়, সঠিক নয়। মূল কথা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর প্রমাণে কোনো সহিহ হাদিস নাই, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে আপনি হাত তুলে দোয়া করা, মানে সব জায়গাতে না, যে সব জায়গাতে প্রমাণিত। আমি কয়েকটা কথা বলেছি, যেমন আপনার ইস্তিসকা নামাজ, তারপরে আপনার কুনুত নাজেলা, অমুসলিমদের অত্যাচার কোন জায়গাতে মুসলিমদের উপরে হচ্ছে, আর 5 ওয়াক্ত নামাজে রুকুর পরে হাত তুলে দোয়ার কথা, সেটা প্রমাণিত সহিহ বুখারীর হাদিস দ্বারা, কিতাবুল মাগাজিদে উল্লেখ আছে। সেই সব জায়গাতে যে এক কথায় যে জায়গাতে হাত তুলে দোয়া করা প্রমাণ রয়েছে, সেখানে আপনি হাত মুছে শেষ করবেন এর প্রমাণ নেই। যে আপনি হাত তুলে দোয়া করার পরে হাতটা মুখে মুছবেন, এটা প্রমাণ নেই। বরঞ্চ এই সম্পর্কে যে হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিস নিতান্তই জয়ীফ। এই জন্য উলামায়ে কেরামরা বলেছেন যে এটা হচ্ছে বিদআত, আর এটা হচ্ছে জঘন্য বিদআত। আর অনেকেই বলেছেন এটা অজ্ঞ ব্যক্তি ছাড়া কেউ করে না। সেজন্য যদি আপনি মনে করেন যে আমার মুক্তির পথ হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, সেজন্য কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাকে জীবনযাপন করতে হবে, সেজন্য আপনি যে সব জায়গাতে হাত তুলে দোয়া করার প্রমাণ আছে সেই সব জায়গাতে আপনি হাত তুলে দোয়া করবেন। এবং হাত তুলে দোয়া করার পরে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ নেই যে তিনি মুখে মুছতেন, সেই জন্য আমাদেরকে সাধারণভাবে ছেড়ে দিতে হবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। রাসূল কি কখনো জান হতে পারেন? এবারে আসুন সহিহ মুসলিমে বর্ণনা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না 30 জন ভণ্ড নবীর আবির্ভাব হবে। মির্জা কাদিয়ানী নাম অনেকে শুনেছেন, যে নিজেকে নবী বলে দাবি করেছিল। তাহলে আপনি বলছেন ভণ্ড নবী মিথ্যে হতে পারে না, তাই এই মির্জা কাদিয়ানী কি নবী? তাহলে এই মির্জা কাদিয়ানী যদি হাদিস বর্ণনা করেন তাহলে সেই হাদিসটা কি হবে? জাল নবীর হাদিস জাল, এইভাবেই আসছে। আর যারা নিজেদেরকে নবী হিসেবে মেনে নিয়ে হাদিস বর্ণনা করেছেন এই হাদিসগুলোই জাল। পরে প্রশ্ন করবেন ভাই মায়ের কাছ থেকে। পরে হাত তলে ঠিক আছে, নাও। আজানের পরে
যখন আজান শেষ হয়ে যায় যে একটা দোয়া আছে, সেই দোয়াটা আমরা সবাই পড়ি, কিন্তু সেখানে হাত তুলে কি মোনাজাত করা চলে? ভাই আপনি প্রশ্ন করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাতে হাত তুলে দোয়া করেছেন সেই জায়গাতে আমাদের করতে হবে, এবং জায়গাতে করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে হাত তুলে দোয়া করেছেন সেই জায়গাতে হাত তুলে দোয়া করাটাই হচ্ছে সুন্নাত। অনুরূপ ভাবে যে জায়গাতে হাত তুলে দোয়া করেননি সেই জায়গাতে হাত তুলে দোয়া না করাটাই সুন্নাত। এটা হচ্ছে মূলনীতি। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাত তুলে দোয়া করেছেন নামাজের পরে, আজানের পরে? এমন কোন হাদিস নেই, এমনকি জয়ীফ হাদিসও নেই, জয়ীফ জাল হাদিসও এই মর্মে নেই যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের পরে হাত তুলে দোয়া করেছেন। আমাদের সমাজে যে দেখা যাচ্ছে, যেহেতু আমাদের মগজে ঢুকে আছে দোয়া মানে হাত তোলা, আমাদের মগজে এমন ভাবে খারাপ করে দেওয়া হয়েছে, মানে দোয়া যখনই বলা হবে ওর মাথায় চিন্তা আসবে হাত তোলা, এইরকম মানে হয়ে গেছে। যেমন ধরুন যে অমুসলিমদের মাঝে এমন ভাবে মুসলিমদের ব্যাপারে খারাপ একটা ধারণা পয়দা করে দেওয়া হয়েছে, মুসলিম মানে সন্ত্রাসী, দাড়ি টুপি মানে সন্ত্রাসী, এইরকম যে একটা ভয় ঢুকে দেওয়া হয়েছে। অনুরূপ ভাবে শয়তান মুসলিমদের মাঝে এমন একটা সৃষ্টি করে দিয়েছে দোয়া মানে হাত তোলা। আর একটা ভালো কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাত তুলে যদি দোয়া করা হয় আল্লাহ তাআলা খালি হাত ফেলে দিতে যাবে, ওই রকম কিছু দলিল পেশ করা হয়। মূল বিষয় যেটা হচ্ছে যে দোয়া মানে হাত তোলা নয়। আমি কয়েকটা আগে উদাহরণ দিয়েছি, আপনি খাবার যখন খান তখন হাত তুলেন না, শোয়ার সময় আপনি হাত তুলে দোয়া করেন না, আপনি পেচ্ছাপ পায়খানা যান তখন হাত তুলে দোয়া করেন না, বিবির সঙ্গে মিলামিশা করার আগে আপনি দোয়া করেন কিন্তু হাত তুলে করেন না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের মডেল। যেভাবে চলেছে, যেভাবে যেটা করেছেন সেভাবে আমাদের করা, এটাই হচ্ছে সুন্নাত। তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে করে যেটা করেছেন সেটা যেমন করা সুন্নাত, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে যেটা করেননি সেটা না করাটা সুন্নাত। সুতরাং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে নামাজের পরে হাত তুলে দোয়া না করা, কারণ এই মর্মে কোনো হাদিসই